পবিত্র শবে বরাতের রাতে দোয়াটি 21 বার পাঠ করুন। আপনার সন্তান 5 মিনিটে মেধাবী হবে। আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার কথা উঠবে, বসবে, যা বলবেন তাই করবে, তার মন গলে যাবে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। সেই রাতে যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন, আপনি অভিভাবক হয়ে আপনার সন্তান মেধাবী হবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, যা পড়বে সব কিছু মুখস্থ থাকবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে অনেক কিছু লেখাপড়া করতেছে, অনেক সময় ধরে লেখাপড়া করে, তারপরেও সে কিছু মনে রাখতে পারে না, স্মরণে রাখতে পারে না, ইয়াদ রাখতে পারে না, ভুলে যায়। রাতে অনেক সময় ধরে সে লেখাপড়া করে, 12টা 1টা পর্যন্ত লেখাপড়া করে, তারপরে কি হয় না, দেখা যায় তার লেখাপড়া মনে থাকে না, যা পরে সবই ভুলে যায়। তো আপনি অভিভাবক হয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছেন, কি করবেন? পবিত্র শবে বরাতের রাতে আপনি এই দোয়াটি পাঠ করুন, আমলটি করুন। পবিত্র শবে বরাতে আপনি আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তার কারণ হলো সেই দিন হলো বন্টনের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন নতুন বছরের সব কিছু নবায়ন করবেন, বন্টন করবেন। সেই রাতে আপনি সন্তানের জন্য এই দোয়াটি পাঠ করে দোয়া করুন। আপনার সন্তান মেধাবী হবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, আপনার সন্তান ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে। আপনার সন্তান নিয়ে এই জন্য আপনি চিন্তিত যে তাকে তো অনেক বড় উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই। তার যদি মেধা কম থাকে, স্মরণ শক্তি কম থাকে, তাহলে তো সে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারবে না। এই জন্য আপনি অনেক অস্থির হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন যে আমার একটি মাত্র সন্তান বা 2টি সন্তান, তাও মেধা কম, এখন কি করব? কোনো হতাশাগ্রস্ত হওয়ার দরকার নেই। আপনি চেষ্টা চালিয়ে যান আর আমলগুলো করুন। হতে পারে আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন আপনার সন্তানের মেধা বিকাশ করার জন্য, হয়নি, আপনি আমার দেখার নিয়মে যে আমলটি করুন। তো আপনি অনেক হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের শরণাপন্ন হয়েছেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, কাজ হয়। আপনি অভিভাবক হয়ে নিজে সন্তানের জন্য আমলটি করে দেখুন। আপনার কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না। ইতিপূর্বে টাকা খরচ করেছেন, আজকে টাকা খরচ না করে আমলটি করে দেখুন। আপনি একটু সময় ব্যয় করুন। এখন বলতে পারেন হুজুর, আমি আমলটি কি করতে পারবো, দোয়াটি কি পাঠ করতে পারবো? অবশ্যই আপনি পাঠ করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি আপনার সন্তানের জন্য মনে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে যদি আমলটি করতে পারেন, তাতেই কাজ হয়ে যাবে। আপনার মন থেকে যে একটা দোয়া আসবে, সেই দোয়াটাই কাজ হবে। প্রিয় ভাই বোনেরা, ডাক্তারের, হুজুরের, কবিরাজের তো সেই মন থেকে সেই দোয়াটি আসবে না, এটা স্বাভাবিক। আপনার সন্তানের জন্য আপনার মন নিগ্রহের দোয়া থাকবে, অন্য কেউ থাকবে না, সেটা স্বাভাবিক। তো আপনি নিজে করে দেখুন, আপনি অভিভাবক হয়ে। তো আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, পবিত্র শবে বরাত যখনই আসবে, আপনি অবহেলায় না কাটিয়ে আপনি বিশেষ বিশেষ আপনি আমল করুন। আপনি বেশি বেশি নামাজ আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন, তারপরে জিকির করুন। আপনি যা পারেন, যা আপনার কাছে সহজ হয়, সেই আমল আপনি করুন, সেই জিকির করুন। আপনার দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত বন্টনের রাত 2026-এর শবে বরাত থেকে 27-এর শবে বরাত পর্যন্ত কি করবেন, কোথায় যাবেন, কোথায় ঘুমাবেন, কি করবেন, সব কিছু লিপিবদ্ধ করা হবে। প্রিয় ভাই বোনেরা, সেই বন্টনের রাতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকেন, ইবাদত করতে পারেন, দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্টন ঘুরিয়েও ভালোর দিকেও তো দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য অবহেলায় কাটাবেন। আপনি বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তানের জন্য আমলটা আপনি কেমন করে করবেন? আপনি যখন আমলটি করার ইচ্ছে করবেন, তখন কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। যদি আপনার পবিত্রতা অর্জন করা থাকে, অর্থাৎ ওযু করা থাকে, তাহলে তো আপনি কিবলামুখী হয়ে বসে আমলটি করবেন। তো আমলটি করার শুরুতে সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি পাঠ করবেন? তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, আর দোয়াটি পাঠ করে পরে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি আপনাদেরকে বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমান
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এভাবে এটা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করা যখন হবে, এরপরে অন্য একটি দোয়া পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل ده 7 বার। রব্বি জিদনি ইলমা 7 বার, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল 7 বার, 14 বার। তারপরে আরেকটি দোয়া পাঠ করবেন 7 বার, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটাও 7 বার আপনি পাঠ করবেন। মোট এই 3টি দোয়া 21 বার পাঠ করবেন, 7 বার 7 বার করে। যখন শেষ করা হবে 21 বার, তারপর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুনি গুনি, কম যেন না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? আপনার আমলটি করা শেষ, ওই স্থানে বসেই আপনি গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত করবেন। আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। হে আল্লাহ, হে আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। সব শক্তির উৎস আপনি, সব শক্তির মালিক আপনি, সর্বশক্তিমান আপনি। আল্লাহ, আপনার শক্তির বাইরে কিছুই নেই, আপনি যা বলেন তাই হয়। আমার মনের আশা পূরণ করে দিন আল্লাহ। সন্তানকে নিয়ে অনেক বড় আশা রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহ, আমার মনের আশা আপনি পূরণ করে দিন। আমার সন্তানের মেধা বৃদ্ধি করে দিন। সে কোনো লেখাপড়ায় মনে রাখতে পারে না, স্মরণে রাখতে পারে না, সব ভুলে যায়। স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন, মেধা শক্তি বৃদ্ধি করে দিন। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে মন বলে প্রাণ খুলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, মনে ব্যথা নিয়ে করতে পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে মেধাবী করে দেবেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবেন। তা প্রিয় ভাই বোনের, একটি কাজ করবেন আপনি সদা সর্বদা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোনোভাবে নামাজ ছাড়বেন না, মানুষের খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না। তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।